আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে কিন্তু আরেকটি টিকটক টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো এই টিকটক টিউটোরিয়ালটি কিন্তু আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আপনারা যারা টিকটক অ্যাকাউন্ট চালান তাদেরকে এই 4টি সেটিং যদি আপনারা ক্রিয়েট করে রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনার টিকটক চ্যানেলটি বা আইডিটি কিন্তু সুরক্ষিত থাকবে। তো চলুন আমরা দেখি কোন সেই 4টি সেটিং যেগুলো করলে আপনার টিকটক আইডিটি সুরক্ষিত থাকবে। বন্ধুরা, আমরা প্রথমেই যাব টিকটক অ্যাপে। তো এই যে এখানে টিকটক অ্যাপ, এইটাতে আমরা এখন ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আমাদের সামনে যখন টিকটক আসবে, তো এখানে কিন্তু টিকটকের হোম পেজটি আমাদের সামনে চলে এসেছে। তো এই যে এখন আমরা কি করব, এখান থেকে আমাদেরকে এই যে এখানে কর্নার যে প্রোফাইলটি আছে, তো এই প্রোফাইলে আমরা এখন যাব। তো প্রোফাইলে এখানে আসার পর আমাদেরকে কি করতে হবে, এখানে যে এই যে কর্নারে দেখুন বন্ধুরা উপরের দিকে, তো এই যে এই 3 ডট মেনুতে এইটাতে আমরা এখন ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর এখানে যে সেটিং অপশনটি আছে নিচে, তো এই সেটিং অপশনটিতে আমরা ক্লিক করব। এই যে প্রাইভেসি যে অপশনটি আছে, তো এটার উপর আমরা এখন ক্লিক করব। তো এইটাতে ক্লিক করার পর আপনাদের প্রথম যে সেটিংটি দেখাচ্ছি, তো এই যে এই সেটিংটি অনেকেই কী করে, ভিডিও আপলোড করার পর কিন্তু একটা ভিউ আসে না বা কোনো লাইক কমেন্ট কিচ্ছু আসে না। তো অনেকের চ্যানেলে কি করা থাকে, এই অপশনটি চালু করে থাকে। তো এই অপশনটি আমরা কখনো চালু করে রাখবো না, এই অপশনটি বন্ধ করেই রাখবো। তো এই অপশনটি বন্ধ করে রাখলে কি হবে, এই অপশনটি যদি আমরা চালু করি তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো কেউ দেখতে পাবো না, এটা প্রাইভেট হয়ে যাবে। তো এই অপশনটি আমরা সবসময় বন্ধ করে রাখবো। আচ্ছা, তারপর আমাদের দ্বিতীয় অপশনটি হচ্ছে, আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাই। তো নিচের দিকে দেখুন বন্ধুরা, এখানে একটি অপশন আছে, এই যে এখানে যে ডাউনলোড অপশনটি আছে, তো এই ডাউনলোড অপশনটি এইটার উপর আমরা এখন ক্লিক করব। তো এই ডাউনলোড অপশনটি এইটা আমরা সবসময় অন করে রাখবো, কারণ এটি যদি আমরা অন করে রাখি তাহলে আমাদের কি হবে, আমাদের ভিডিওগুলো আমাদের ফ্রেন্ডেরা ডাউনলোড করতে পারবে। তো আপনি যদি চান যে আপনার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডেরা ডাউনলোড করতে দিবেন না আপনি, তাহলে কি করবেন, এই অপশনটি আপনি বন্ধ করে রাখবেন, তাহলে আপনার ভিডিওগুলি কেউ আর ডাউনলোড করতে পারবে না। আচ্ছা, এটা আমরা অন করে রাখি। তো এখন আমরা কি করব, ব্যাকে যাব। তো ব্যাকে গিয়ে আরেকটা আপনাদেরকে সেটিং দেখাচ্ছি। এই সেটিংটি একটু গুরুত্বপূর্ণর ভিতর পড়ে, এই যে ফলোয়িং লিস্ট। তো এই অপশনটিতে আমরা এখন ক্লিক করব। তো এই অপশনটিতে ক্লিক করার পর এখানে দেওয়া আছে এভরিওয়ান। তো এই অপশনটি যদি আমরা বন্ধ করে দিই, অর্থাৎ নিচে অনলি মি করে দেই, তাহলে কি হবে, আমি যে বন্ধুদেরকে ফলো করছি, অর্থাৎ আমি যে যাকেই ফলো করছি, এই ফলোগুলো কিন্তু অন্য কোনো বন্ধু দেখতে পারবে না যে আমি কাকে ফলো করছি। তো এটা আমরা কি করব, এইটা আমরা অনলি মি করে দিয়ে এখানে রাখবো, অনলি মি করে দেবো। তারপর আমরা কি করব, আবার একটু ব্যাকে যাব। তো ব্যাকে গিয়ে এখানে আরেকটি অপশন আমরা দেখতে পাচ্ছি, লাইক ভিডিওস। তো এই লাইক ভিডিওস এইটার উপর আমরা একটু ক্লিক করি। তো এখানে অনলি মি করা আছে, যদি কারো এভরিওয়ান করা থাকে অনলি মি করতে পারেন। তো এটি অনলি মি করা থাকলে কি হবে, আপনার যে আপনি যতগুলো ভিডিওতে লাইক দিয়েছেন, এখন ভালো ভিডিওতে লাইক দিয়েছেন বা খারাপ ভিডিওতে লাইক দিয়েছেন বা যে কোনো ভিডিওতে লাইক দিয়েছেন, তো এই লাইকগুলো কিন্তু আপনার কোনো বন্ধুরা আর দেখতে পাবে না। তো আমি এইটার জন্য এইটা অবশ্যই আপনারা অনলি মি করে রাখবেন, তাহলে কিন্তু আপনার কোন ভিডিওতে আপনি লাইক দিয়েছেন এগুলো আপনার ফ্রেন্ডেরা দেখতে পারবে না। তো কিভাবে দেখে, তো আমি একটু ব্যাকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা ব্যাকে যাই, আরও ব্যাকে যাচ্ছি, আমরা হোম পেজে যাব। তো হোম পেজে গিয়ে এখানে আমরা দেখি যে এই আইডিতে আমরা প্রবেশ করলাম। তো এই আইডিতে প্রবেশ করার পর দেখুন বন্ধুরা, এই যে এখানে এই জায়গাতে চাপ দিলে কিন্তু এই আইডিটি কোন ভিডিওতে লাইক করছে সেগুলো কিন্তু দেখা যায়। তো কিন্তু এখানে কি চিহ্ন হয়ে আছে, মানে এখানে ক্রস চিহ্ন হয়ে আছে, অর্থাৎ এইটাতে চাপ দিলে কোনো ভিডিও দেখা যাচ্ছে না। কিন্তু যদি ওই অপশনটি যদি চালু করা থাকতো, অনলি মি করা যদি না থাকতো, তাহলে কিন্তু এখানে ওই ভিডিওগুলো আসতো। আশা করি সকলেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।